ওকে ভাই, আপনি আসুন একটু জন। সাইডটাতে একটু নামানো লাগবে প্যান্ট সাইডটাই। আপনি হচ্ছে বনানী দিয়ে যান, ভালো হবে। এটা রাস্তা ফাঁকা আছে। বনানী ফ্লাইওভারটা আছে না? মহানগর প্রজেক্টে নামাই দিলে হবে আমাকে। আচ্ছা। আমার 3 নম্বর রোড। Hello, welcome to ladies and gentlemen. The Bond Biker is back. After a long time later, again আমি আমার ভিডিও শুট করতেছি। সো আজকে হচ্ছে আমার তিনটে রাইড শেয়ার ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। এর আগে আমার ইনস্টা 360 1RS ক্যামেরা সেট আপ ছিল, বাট ওটা সামহাও আর কি ওয়েস্ট হয়ে গেছে। দেন আর কোনো ক্যামেরা সেট আপ করা হয়নি, বাট নাও আই এম ব্যাক। এটা হচ্ছে GoPro। এই ক্যামেরা সেট আপ করার পরে এখন আর কি আপনাদেরকে স্বাগতম আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে, ও চাঁদপুর যাবে, ওকে ড্রপ করে দিতে আমি সাইনবোর্ডে গেছিলাম। সো ওকে বিদায় দেওয়ার পরে আর যাত্রী নাই। আরে সালা, যাত্রী আর নাই ভাইয়া তোমার বাইকে? হেলমেট তো একটারও নাই, হেলমেট তো একটারও নাই, যাত্রী বললেছে 3 জন। সালা পাগল সালা, লোড টানতে পারে না, বাস টানতেছে এদিকে, আমি মাঝখানে চিপায় পড়ছি। সো ওকে যখন ড্রপ করে দিছি, ড্রপ করে দেওয়ার পর আমি যখন ব্যাক করব, হেলমেট তারপর হচ্ছে গ্লোভস এগুলো যখন সেট আপ করে স্টার্ট দিছি বাইক, ওই মুহূর্তে একজন ভাইয়া এসে আমাকে জিজ্ঞেস করতেছিল, ভাইয়া আপনি কি যাবেন? আমি বললাম যে কোথায়? আমি বললাম ধানমন্ডি। পরে বললো যে 250 টাকা দিব। আমি বললাম যে 250 টাকা তো ভাইয়া আমি তো জানি না, বাট রাস্তাঘাটে অনেক জ্যাম আছে, আপনি আমাকে 300 পে করে দেন। তো পরে আর কি উনি রাজি হয়ে গেল। এখন ওনাকে নিয়ে আমি হচ্ছে ধানমন্ডি যাচ্ছি। ধানমন্ডি থেকে আর কি দেন হয়তো বাসায় ব্যাক করবো, আদারওয়াইজ অন্য কোথাও মুভ করবো। বামে যাবো? ও শিট, ধানমন্ডি 15 এসে পড়ছি মনে হয়। ও এটাই তো 15 নম্বর। দাঁড়াবো? ও চলে আসছি। ওকে। ভাই আপনার কাছে বিকাশে হবে না? ও সরি, থ্যাংক ইউ ভাই। বিকাশ? হ্যাঁ না, আমার কাছে ক্যাশে যে এক্সচেঞ্জ নেই, তো এই জন্য আর কি বললাম। ওকে। ভাই বাসা কি এখানে? আচ্ছা। ওকে, 10 টাকা তো পাবেন ভাই আমার থেকে। আমার থেকে তো 10 টাকা পাবেন। ওকে ঠিক আছে ভাই, ওকে থ্যাংক ইউ। তো ভাইয়াকে ড্রপ করে দেওয়ার পরে আমার বাসা হচ্ছে এখান থেকে আরেকটু দূরে। সো মাথায় প্ল্যান আসলো যে আমার কাছে তো আগে থেকে ইনড্রাইভ যে অ্যাপসটা আছে এটা তো সাবমিট করা আছে, তো হোয়াই নট আমি যদি একটু ওয়েট করি, ইনড্রাইভ যদি ওপেন করে রাখি 5-7 মিনিট একটু ওয়েট করি, যদি বাসার ওইদিকে কেউ থাকে বা এদিকে যদি কেউ মুভ করে, তাহলে আমি তাকে অবভিয়াসলি নিয়ে যাব। যেহেতু আমার একা একা যেতে তখন বোরিং লাগতেছিল, এই জন্য আর কি ওইখানে 5 থেকে 7 মিনিট একটু ওয়েট করলাম। তো এর মধ্যে আর কি একটা রিকোয়েস্ট চলে আসছে সাগুপ্তার দিকে। ভাই আপনি আসুন একটু জন। ভাইয়া কি সাগুপ্তা যাবেন? সাইডটাতে একটু নামানো লাগবে প্যান্ট সাইডটাই। আচ্ছা হ্যাঁ দাঁড়াচ্ছে। হবে না ভাইয়া? সাগুপ্তা এটা কোথায় ভাই, যে 12 নম্বরের আগে? আপনি হচ্ছে বনানী দিয়ে যান, ভালো হবে। এটা রাস্তা ফাঁকা আছে। বনানী ফ্লাইওভারটা আছে না? হ্যাঁ ওই ফ্লাইওভার দিয়ে উঠবেন। এটা হলো পল্লবী থানা, চিনেন? হ্যাঁ হ্যাঁ। পল্লবী থানার বিপরীত আচ্ছা কালসি ফ্লাইওভার ইসিবি লাইনে। আচ্ছা। জ্যামে পড়লো। একটু ওয়েট করুন ভাই, এটা পড়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া 2 পা চাপায় রাখেন, সাপোর্ট লাগলে আমাকে ধরবেন। পিছনে যে ভাইয়াটা আছে ওনার পিক আপ লোকেশন ছিল আমি যেখানে দাঁড়াইছি 15 নম্বর, ওইখানেই ছিল। সো যাবে হচ্ছে সাগুপ্তা, অফার করছিল হচ্ছে 200 টাকা। তো আমি ওটাকে বিট না করে 200 টাকায় অ্যাকসেপ্ট করে ফেলছি। যাইতে পারবা?
মাথাটা ঢোকা দিয়ে রাখছো। স্টুপিড। সো ধানমন্ডি থেকে আমার এই পল্লবী এই দিকে আসতে আমার সময় লাগছিল 10 থেকে 15 মিনিটের মতো, কারণ রাস্তাঘাট এত পরিমাণে ফাঁকা ছিল, পুরা জ্যাম ফেস করতে হয় নাই। আর ঢাকা শহরে রাত্রেবেলা রাইড করে এটাই মজা যে কোনো জ্যাম জট ফেস করতে হয় না। সো আমরা অলরেডি পল্লবীর কাছাকাছি চলে আসছি। পল্লবী বামে হচ্ছে 12 নম্বর, এই তো। আর সোজা হচ্ছে মিরপুর টিএস। বামে যাবো? টু 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 টু। এর বাসা মনে হয় এর ভিতরেই। তো যে সাউন্ড আবশ্যক এলাকার ভিতরে। বামে যাবো? ও আচ্ছা, আবাসিক এলাকার ভিতরে সাউন্ডে তো এক্সজস্ট হয়ে যাবে। ওকে, চলে আসছি। ভাই এটা কি সাগুপ্তা আবাসিক এলাকা? স্বপ্ননগর। ও আচ্ছা আচ্ছা, স্বপ্ননগর আবাসিক এলাকা। স্বপ্ননগর আবাসিক। সাগুপ্তা আবাসিক এলাকা হচ্ছে ওই পারে। ও হ্যাঁ, ফ্যামিলি 200 ছিল না ভাইয়া? 200। তার বিকাশে দিই হ্যাঁ হ্যাঁ শিওর, বিকাশে দিলে বেটার হয়। 016 702। জি ভাইয়া। ওকে। এটা হচ্ছে স্বপ্ননগর আবাসিক এলাকা। তো ভাইয়ার ফেয়ার ছিল 200 টাকা। 200 টাকা উনি আমাকে বিকাশে দিয়েছে। ক্যাশের থেকে আমার বিকাশে বেটার আমার কাছে, কারণ হচ্ছে ক্যাশে দিলে টাকাটা ওয়েস্ট হয়ে যায়, আর বিকাশে দিলে টাকাটা আরও সেফ থাকে। সো ক্যাশের থেকে বিকাশে বেটার, দ্যাটস ওয়াই আই প্রিফার বিকাশ। এখন হচ্ছে আমি যাব বাসার দিকে। ও বাইকের গর্জন তো পুরো ফাঁকটা। সাগুপ্তা যে ভাইয়াটা ছিল, ওনাকে নামাই যাওয়ার পরে সামনে একটা মোড়ে দোকান ছিল, ভাবলাম যে দোকানে 2-1 মিনিট বসি। বসার পরে ফোন চাপতে চাপতে ভাবলাম যে একটু ইনড্রাইভটা ওপেন করি কী অবস্থা। ইনড্রাইভ ওপেন করার সাথে সাথে দেখি একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে লোকেশন মিরপুর পল্লবী মেট্রোর নিচ থেকে যাবে হচ্ছে হাতির ঝিল। এটা প্রজেক্ট কী জানি প্রজেক্ট বললো, ওই প্রজেক্টের গেটে যাবে। তো ভাবলাম যে বাসা যদি ওইদিকে হয় তো আমার ওদিক থেকে গুলশান দিয়ে টেনে বাসায় চলে আসবো। তো পরে আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। ওনার ভাড়া ছিল হচ্ছে 150 টাকা, 140 টাকা অফার করছিল। তো আমি হচ্ছে ওনাকে বিট করছি হচ্ছে 165-তে। তো উনি আর কি রাজি হয়ে গেছে। তো এখন উনি নিচে এসে ফোন দিতে বলছে, এখন দেখা যাক কোথায় উনি। তো এটাই তো পল্লবী মেট্রো। হ্যালো, জি ভাই, আমি এই যে পল্লবী মেট্রোর নিচে। আচ্ছা, মেইন রোডে। আচ্ছা ঠিক আছে, ধরুন আমার বাইক হচ্ছে ব্লু কালার। আপনি, জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আসতেছি। এই যে রংধনু কনভেনশনের নিচে আপনি। আচ্ছা, আপনি লাইনেই থাকেন ভাইয়া, আপনাকে নিচ্ছি। ভাইয়া আপনি কোথায়? আপনি কি আমার সামনে নাকি? জি। ওকে ঠিক আছে না। আপনি ভাইয়া, ও সরি ভাইয়া, সরি। আমরা যাচ্ছি কোথায়? মহানগর গেট 1-এ, মহানগর প্রজেক্টে। আমাকে নামাই দিলে হবে আমাকে। ওকে ওঠেন। আমার 3 নম্বর রোড। ওকে ওঠেন। ভাইয়া 2 পা চাপ দিয়ে রাখেন, সাপোর্ট লাগলে তো।
তো এই ভাইয়াকে পল্লবী মেট্রো স্টেশনের ওইখান থেকে মহানগর প্রজেক্ট গেট ওয়ানের এখানে আসছে। তো আমাদের আসতে সময় লাগছিল হচ্ছে অ্যারাউন্ড 20 মিনিটের মতো। তো এখন ওনাকে আর কি সামনে গিয়ে নামাই দেবো, এরপর আর কি ডিরেক্ট গুলশান হয়ে বাসায় চলে যাবো। দাঁড়াবো টু 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 টু। ফেয়ার মেবি 165 ছিল না? অবশ্য মানে খুচরো হবে না, আপনি চাইলে বিকাশ করতে পারেন। 30 টাকা হবে না? দাম দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ভাই আমার কাছে কিন্তু খুচরা নেই ভাইয়া, আচ্ছা, প্লিজ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়াকে নামাই দেওয়ার পরে আমি রাস্তা আর কি খুঁজে পাচ্ছিলাম না কোন দিক দিয়ে বের হবো। তো আলটিমেটলি আমি খুঁজে বের করছি, বের করে এখন হচ্ছে যাব ডিরেক্ট বাসার দিকে। সো এই হচ্ছে আমার আজকের স্টোরি। সো রাইড দিতে না চাইলেও 3টা রাইড দিয়ে ফেলছি, যেটা আমার আনএক্সপেক্টেড ছিল। আর 3টা রাইডে আমার টোটাল ইনকাম হচ্ছে সাইনবোর্ড থেকে ধানমন্ডি হচ্ছে 300 টাকা, আর ধানমন্ডি 15 থেকে সাগুপ্তা হচ্ছে 200 টাকা, 200, 300, 500। আর হচ্ছে মিরপুর মেট্রো থেকে মহানগর প্রজেক্ট 165, ভাইয়া দিয়েছিল হচ্ছে 175। তাহলে হচ্ছে দাঁড়ালো কত? 500, 675 টাকা। সো 675 টাকা আমার ইনকাম করতে সময় লাগছিল হচ্ছে টোটাল 20 মিনিট 25। সো টোটাল 1 ঘন্টা, হ্যাঁ 1-1.5 ঘন্টা হবে, এরকম 1-1.5 ঘন্টা হবে। আর বাইক রাইড করছি হচ্ছে 35 থেকে 37 কিলো হবে, এমনকি এর কমও হতে পারে, বাট এটা দেখে নেই। এই হচ্ছে আজকের স্টোরি। সো যারা যারা রাইড শেয়ারের ভিডিও দেখতে চান আর যারা নতুন সাবস্ক্রাইবার আছেন, লাইক দিন।